হাই, আমি সাবিয়া। আমি ঠিক করেছি আমার এই পুরানো ঘরের পুরনো কিছু জিনিসগুলোকে আমি নতুনভাবে সাজিয়ে একটি স্মৃতির খাতায় যুক্ত করব। স্মৃতির কথা মনে পড়লে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো সময়। তাই আমি এই সিরিজে প্রথম রেনোভেট করব ভেবেছি এই পুরানো দিনের ঘড়িটা, যেটা আজ থেকে মনে হয় আমার বয়সের সমান। এই ঘড়িটার বয়স। প্রথমে ভেবেছিলাম এই ঘড়িটাতে কিছু টেক্সচার আর্ট করব, বাট সেটা সম্ভব হয়নি কারণ জায়গাটা ভীষণই ছোট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরেই কিছুটা চেষ্টা করেছি রাখার। এটা নর্মাল দেওয়াল এবং সব রকম কালারের সঙ্গে মিক্সড অ্যান্ড ম্যাচ হয়ে যায়। ঘড়িটা প্রথমে ভালো করে মুছে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি, যেটা আমি বাড়ির পাউডার, আঠা এবং সাদা ফেব্রিক কালার দিয়ে তৈরি করেছি। সেটা দিয়ে ফার্স্ট এক কোট দিয়ে নিয়ে আমি স্পঞ্জের সাহায্যে তার উপরে ফের দ্বিতীয় কোট ড্যাব ড্যাব করে লাগিয়েছি। ওটা শুকিয়ে যাওয়ার পরেই থার্ড কোট অ্যাপ্লাই করলে ভালো হয়। এখন থেকে এটার লুক কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি তো ভীষণই এক্সাইটেড এটার ফাইনাল লুক দেখার জন্যে। আমার সঙ্গে তোমরাও চেষ্টা করতে পারো। এই এক্সপিরিয়েন্সটা ভীষণই অন্যরকম। যাই হোক, আর্টে ফেরা যাক। আমি এর উপরে একটা ফ্লোরাল ডিজাইন রেখেছি, যেগুলো হাফ হাফ ফ্লাওয়ার, টিপিক্যাল বোহো আর্ট টাইপ। তোমরা চাইলে এগুলোর ওপর ছোট ছোট পাতা হিসাবেও করতে পারো, সেটার আউটকামও ভীষণ ভালো আসবে। আমি ওটাও একবার ট্রাই করে দেখব, তবে এই ঘড়িটাতে আর না, এটা এরকমই খুব ভালো লাগছে। এখনও তো অর্ধেক কমপ্লিটই হয়নি, এখন থেকে আমার ভীষণ ভালো লাগছে। এখন থেকেই বোঝা যাচ্ছে যে দেওয়ালে অনেকটাই ভালো লাগবে। তোমরা জানিও কেমন লাগছে তোমাদের, তোমরাও অবশ্যই চেষ্টা করো। ভয়েস ওভার দিতে আমি ভীষণ ভালো একটা এক্সপার্ট নই, তাই কোথাও কোথাও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। দয়া করে কিছু কেউ খারাপ ভাববেন না। ওই যে বলে না, ট্রাস্ট দ্য প্রসেস, আমিও ওটাতে খুব বিশ্বাস করি। কারণ ড্রয়িং একটা আর্ট, যেটা নিজের মনের ভাব প্রকাশ হয় অনেকটা। এটা তো আমি কোথাও রেফারেন্স দেখিনি, আমার যেটা যেটা মনে হয়েছে যে এখানে এরকম দিলে ভালো লাগবে, আমি সেখানে সেরকম দিয়েছি। আপনারা চাইলে অন্যরকম করতেই পারেন, সেটাতেও আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে। বাট এটাও ভীষণ ভালো লাগছে, সোবার লাগছে। আমার এই সিরিজটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন কোন আসবাবপত্র দিয়ে আমি নতুন নতুন সিরিজ বানাতে পারি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। কালার করতে গিয়ে ঘড়িটার মধ্যে কিছু কিছু কালার চলে গেছিলো, যেটা আমি পরে ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। সেটার দিকে একটু সাবধানতা রাখলে ভালো হয়, বা অথচ একটা টেপ লাগিয়ে নিলে ভালো হয়। বাই।